রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এর মধ্যে স্পেশাল 6টা এমন বৈশিষ্ট্য আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। আমাদের নবীর স্পেশাল কয়টা বৈশিষ্ট্য আছে? 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন কম, অর্থ হবে ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন, কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা দেওয়া হয়েছে। 2 নম্বর, ওয়া নুসিরতু বিররুবি, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভীতি সঞ্চার করে দেয়, ভীতি সৃষ্টি করে দেয়। 3 নম্বর, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর জমিন আমার জন্য পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মত যদি কোথাও নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হওয়ার পর পবিত্রতা অর্জন করে আশেপাশে যদি কোনো ইবাদতখানা না পায়, ওই পবিত্র জমিনে নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। এটা অতীতের কাউকে দেওয়া হয় না। 4 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবুয়ত খতম করা হয়েছে আমার মাধ্যমে। আমার পরে নতুন করে আর নবী হবে না, নবী হয় নাই, হতে পারে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এই গেল 3 নম্বর দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির বর্ণনা 2272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিসালাত এবং নবুয়ত শেষ হয়ে গেছে। রিসালাত এবং নবুয়ত কদ ইনকাতাত, শেষ, এটার সিলসিলা বন্ধ হয়ে গেছে। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর কোনো রাসূল নাই, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর রাসূল হবে না, আমার পরে আর নবী হবে না। ওয়ালাকিনিল মুবাশশিরাত, সাহাবীরা বললেন, মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم রুইয়াল মুসলিম, সুসংবাদ হলো মুমিনের স্বপ্ন, মুসলমানের স্বপ্ন হলো সুসংবাদ, মুসলমানের স্বপ্ন এটা সুসংবাদ। হাদিসে আসছে, ইযা ক্তারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিবু, কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন ততই সত্যে রূপান্তরিত হবে, সত্যে বাস্তবায়িত হবে। মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না, কিয়ামত যত কাছাবে মুমিনের স্বপ্ন সত্য হবে। এটা হলো সুসংবাদ। তাহলে নবুয়ত শেষ, নবুয়তের দরজা বন্ধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রিসালাত, নবুয়ত এটা শেষ হয়ে গিয়েছে। এটার পরে আর কোনো নতুন করে নবী হবে না, রাসূল হবে না, স্বপ্ন থাকবে। মুসলমানের স্বপ্ন কিয়ামত যত কাছে আসবে মুসলমানের স্বপ্ন তত সত্য হবে। দৃষ্টান্ত নাম্বার 5, তিরমিজির হাদিস 2219 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তালহাক কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা,
ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর তারা তাদের সাথে মিলেমিশে ইবাদত করা শুরু করবে। তাদের ধর্মীয় উৎসবে তারা গিয়ে এমন এমন ভাব করবে যেন হেরাও তারা হয়ে গেছে। নবী বলেন এর আগে কিয়ামত হবে না। বর্তমানে আমাদের দেশে ভাবসাব এমন, সম্প্রীতির নামে শিরিকের শুভেচ্ছা জানানোর যেন মিছিল পড়ছে। শিরিকের শুভেচ্ছা জানানোর কি পড়ছে? মিছিল। মরার চিন্তা করেন, মরার চিন্তা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি মিন বা'দি সালাসুনা দাজ্জালুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। কয়জন? 30 জন মিথ্যাবাদী দাজ্জাল। সবাই দাবি করবে সে নবী। নাউজুবিল্লাহ। নবীজি বলেন, আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী হবে না, আমার পরে আর কোন রাসূল হবে না। এটা খতমে নবুয়তের আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী হবে না, রাসূল হবে না। দৃষ্টান্ত নাম্বার 6, সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাইল তাদের নেতৃত্ব দিত নবীগণ। এক নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন। এক নবী যাবেন, আরেক নবী আল্লাহ পাঠাবেন, এক নবী যাবেন, আরেক নবী আল্লাহ পাঠাবেন। নবী বলেন, শোনো, আমি যাব এর মানে এরপরে আরেকজন আল্লাহ পাঠাবে, ব্যাপারটা কিন্তু এমন হবে না। ওয়া আন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর কোন নবী হবে না। নবীজি বলেন, বনি ইসরাইলের নবীরা নেতৃত্ব দিত, একজন নবী বিদায় নিতেন, আল্লাহ আরেকজন পাঠাইতেন। এইভাবে একের পরে এক নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইতেন। শোনো, আমি যাওয়ার পরে কিন্তু আবার নতুন নবী আল্লাহ পাঠাবে এমন না, আমার পরে আর নবী নাই, আমার পরে নবী হবে না, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আমি শেষ। দৃষ্টান্ত নাম্বার 7, সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি হিসাবে রেখে গেলেন, দায়িত্ব হিসাবে রেখে গেলেন, মদিনার মধ্যে দায়িত্বশীল হিসাবে রেখে গেলেন। নবীজির অবর্তমানে আলী রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করবেন।